কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে আপনাদের জানাবো, রাষ্ট্রপুঞ্জ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর রাষ্ট্রপুঞ্জের ঝাঁপ যে কোনো সময় বন্ধ হতে পারে। ঠিকই শুনেছেন, এমনই বিষয় জল্পনা যা গত কয়েকদিন ধরেই চলছিল। আর সেই জল্পনা উস্কে দিলেন রাষ্ট্রপুঞ্জের সচিব অ্যান্টনিও গুটেরেস। তিনি নিজে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে, যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জ যাচ্ছে, বলা যেতে পারে যে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ঝাঁপ বন্ধ হতে চলেছে। মনে করা হচ্ছে যে জুলাই মাসের মধ্যে যে অর্থনৈতিক সংকট রাষ্ট্রপুঞ্জের নেমে আসছে, জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রপুঞ্জ বন্ধ হয়ে যেতে পারে। এবার বিষয় হচ্ছে কেন এই অর্থনৈতিক সংকট রাষ্ট্রপুঞ্জে। বলা হচ্ছে যে বিভিন্ন দেশের তরফে যে বকেয়া বাকি, সেই বকেয়া কিন্তু এখনো পর্যন্ত মেটানো হয়নি। বলা হচ্ছে 2025-এর বাজেটের 77% বকেয়া শুধুমাত্র রাষ্ট্রপুঞ্জ পেয়েছে, কিন্তু বাকি কোনো রকম বকেয়া, একটা বিপুল পরিমাণ টাকা, সেটা রাষ্ট্রপুঞ্জের হাতে এখনো এসে পৌঁছয়নি। আর সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে আগামী দিনে জুলাই পর্যন্তই যদি রাষ্ট্রপুঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে থাকে, পরে রাষ্ট্রপুঞ্জ কিভাবে চলবে? আর সেই জায়গাতে যে প্রশ্নটা সামনে আসছে আমেরিকার উদ্দেশ্য নিয়ে, কারণ আমেরিকা এই জায়গায় রাষ্ট্রপুঞ্জের যে দফতর, অর্থাৎ ইউনাইটেড নেশনস, তা তুলে দেওয়ার কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি মসনাদে বসার পর নতুনভাবে তিনি যেমনটা বলেছেন যে এই ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের দফতর তুলে দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা মিশন করা হবে, এবং যেটা শুধুমাত্র যুদ্ধে শান্তির বার্তা দেবে। আর এই জায়গা থেকে রাজনৈতিক মহল মনে করছে, তাহলে কি ট্রাম্পের উদ্দেশ্য রয়েছে রাষ্ট্রপুঞ্জে ঝাঁপ নামানোর ক্ষেত্রে? রাষ্ট্রপুঞ্জের এই অর্থনৈতিক সংকট নিয়ে যে ভবিষ্যৎ তৈরি হয়েছে, যে আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে রাষ্ট্রপুঞ্জ, এর নেপথ্যে কি ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে কাজ করছে? এরকম নানান প্রশ্ন সামনে আসছে। তবে বলে রাখা ভালো যে শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকার পাশাপাশি ব্রিটেন, জার্মানি সহ অন্যান্য নানান দেশ, তারা কিন্তু তাদের বকেয়া রাষ্ট্রপুঞ্জের কাছে বাকি রেখেছে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করলেও অন্যান্য দেশের তরফে কিন্তু এই বকেয়া ভাতা মেটানো হবে কিনা তা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এবং রাষ্ট্রপুঞ্জের যিনি সচিব অ্যান্টনিও গুটেরেস, তিনি নিজেই এই বিষয়টা সামনে এনেছেন এবং অর্থনৈতিক যে সংকট যাচ্ছে রাষ্ট্রপুঞ্জের, সেই বিষয়ে তিনি জানিয়ে রেখেছেন। তবে যে বিপুল পরিমাণ টাকাটা রাষ্ট্রপুঞ্জকে দিতে হয়, বা যে বিপুল পরিমাণ টাকা রাষ্ট্রপুঞ্জের খাতে এখনো পর্যন্ত অন্যান্য দেশের তরফে এসে জমা হয়নি, সেই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে কি এই বিপুল পরিমাণ টাকা রাষ্ট্রপুঞ্জ মেটাতে চাইছে না, নাকি রাষ্ট্রপুঞ্জের কাছে অন্যান্য দেশ মেটাতে চাইছে না, নাকি রাষ্ট্রপুঞ্জের ঝাঁপ যাতে বন্ধ হয়ে যায় খুব শীঘ্রই, এটা একটা কোনো রকম অর্থনৈতিক চাল? যে বিষয়টা গুতেরেস তিনি জানিয়েছেন যে এর আগেও কিন্তু এই ধরনের আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে রাষ্ট্রপুঞ্জ। তবে এবার যে আর্থিক সংকটের বা অর্থনৈতিক সংকটের মধ্যে রাষ্ট্রপুঞ্জ পড়েছে, তা অত্যন্ত গুরুতর। এবং এই রাষ্ট্রপুঞ্জের যে 2025 সালের যে বাজেট, সেখান থেকে একটা বিপুল পরিমাণ টাকা বাকি রয়েছে। এবং যদি অন্যান্য দেশ নিজ নিজ দায়িত্বে তাদের টাকাটা বা বকেয়া যেটা বাকি রয়েছে সেটা যদি মিটিয়ে দেয়, তাহলে তো ভালো। আর নয়তো রাষ্ট্রপুঞ্জের যে কাঠামো বা যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে বদল আনতে হবে। নইলে আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য ইম্পর্টেন্ট আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7 দিন।